কি দুর্দান্ত একটি ভলিউম দেখলাম রে ভাই আজকের ভলিউমের মতো এত হৃদয় বিদারক পর্ব এর আগে কখনো আসেনি। উসমান বে রাষ্ট্রের জন্য কত ত্যাগ স্বীকার করতে হচ্ছে তাকে। প্রতিটি মুহূর্তে তার সংগ্রাম, ত্যাগ আর আত্মনিবেদন আমাদের মনকে ছুঁয়ে যায়। সত্যি বলতে এমন নেতা বারবার জন্মায় না। তার প্রতিটি পদক্ষেপ আমাদের অনুপ্রাণিত করে আর আমাদের স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের জন্য আত্মত্যাগী প্রকৃত নেতৃত্বের পরিচয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ভলিউম 178-এ কি হতে পারে উসমান বের সাথে। কারণ আমরা ট্রেইলারে দেখেছি যে উলুগান বসতির মাঝখানে উসমান বের দিকে তীর ছুড়ে দেয়। এখানে কি হতে পারে, কিভাবে উসমান বে এই কঠিন মুহূর্ত থেকে বেঁচে ফিরবেন? নতুন কোনো ঐতিহাসিক চরিত্র কি সিরিজে আসতে যাচ্ছে উসমান বেকে বাঁচাতে? দর্শক, ভলিউম 178-এর প্রথম ট্রেইলারে একাধিক চমকপ্রদ এবং রোমাঞ্চকর মুহূর্ত দেখা গেছে। আমরা দেখতে পাই উলুগান উসমান বেকে তার তাঁবুতে নিয়ে যায়। সেখানে গিয়ে উসমান বে এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হন। তিনি সেখানে গিয়ে দেখতে পান যে ইলবাই প্রধান বের আসনে বসে আছে। এই দৃশ্য দেখে উসমান বে যেন আকাশ থেকে মাটিতে পড়ে যান, কারণ তিনি কখনোই কল্পনা করেননি এমন কিছু ঘটতে পারে। উলুগান তখন ইলবের আসল পরিচয় উন্মোচন করে জানায় যে ইলবাই হলো সুঙ্গুর তেকিনবের নাতি। এই কথাটি শুনে উসমান বে গভীর চিন্তায় পড়ে যান। এরপর ইলবে উসমান বের সামনে তার দাবি প্রকাশ করে। সে বলে যে এই আসন তার অধিকার। উসমান বে তাকে চুপ থাকার পরামর্শ দেন, কিন্তু তার চেহারায় দ্বন্দ্ব এবং ক্রোধ স্পষ্ট। তিনি ইলবেকে শাস্তি দিতে চান, কিন্তু উলুগান তাকে আটকে দেয়। এরপর উলুগান আরও এক ভয়ঙ্কর পদক্ষেপ নেয়। সে উসমান বেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তা কেন? কারণ তার মতে তার মিশন সম্পন্ন হয়েছে। উসমান বের সম্মানকে কলঙ্কিত করেছে, আশেপাশের বসতিগুলোতে বিষ ছড়িয়ে দিয়েছে এবং জান্দার বেসহ অনেক বসতিকে তার নিজের অধীনে নিয়ে এসেছে। এই সবই উলুগান সফলভাবে সম্পন্ন করেছে। এমনকি উসমান বে যদিও উলুগানের আনুগত্য গ্রহণ করেননি, তিনি কৌশলে বলেন যে উলুগান, তুমি এই লড়াইয়ে জিতেছ। এই কথাটি বলার মাধ্যমে উসমান বে নিজের জনগণকে বাঁচানোর জন্য এক আশ্চর্যজনক কৌশল অবলম্বন করেছিলেন। তবে উলুগান এখানেই থেমে থাকে না। সে উসমান বের বসতি এবং ভূমি খালি করে দেয়, যা তার শক্তির সত্যিকারের প্রতিচ্ছবি। উলুগানের শক্তি এবং প্রভাব এতটাই ভয়ানক যে তার মতো শত্রু এর আগে কখনো কুরুলুস উসমান সিরিজে দেখা যায়নি। ভাবুন তো, একজন শত্রুর এতটা ক্ষমতা যে সে উসমান বেকে তার নিজের ভূমি থেকে সরিয়ে দিতে সক্ষম। উলুগান শুধুমাত্র শারীরিক শক্তিতেই নয়, তার রাজনৈতিক কৌশল এবং মানসিক চাপ প্রয়োগ করেও একজন ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হচ্ছে। তো উলুগান যখন তার কাজ শেষ করে, তখন তার লক্ষ্য হয়ে যায় উসমান বেকে মেরে ফেলা। উসমান বেকে বন্দি করে বসতির মাঝখানে নিয়ে আসা হয়, যেখানে তাকে মেরে ফেলার জন্য উলুগান তীর ছুঁড়তে প্রস্তুত হয়। ঠিক এই মুহূর্তে দেখার মতো একটা কাহিনী ঘটে। আমরা দেখতে পাই বসতির পাশের পাহাড়ে অরহান বে, আলাউদ্দিন বে, বালাহাতুন এবং তাদের সঙ্গে থাকা সব আল্প প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। যখন উলুগান তীর ছুঁড়ে মারার চেষ্টা করে, তখনই অরহান বে নিজের তীর ছুঁড়ে উলুগানের তীরকে অন্যদিকে সরিয়ে দেবেন। এই অসাধারণ দৃশ্যে উসমান বে প্রাণে বেঁচে যাবেন। এখানেই স্পষ্ট হয় অরহান বে তার বাবাকে সর্বদা রক্ষা করার জন্য প্রস্তুত। ভলিউম 177-এ অরহান বেকে শক্তিশালী এবং কৌশলী নেতা হিসেবে দেখানো হয়েছে। ধারণা করা হচ্ছে পরবর্তী ভলিউমগুলোতে তিনি আরও প্রভাবশালী হয়ে উঠবেন এবং বাবার উত্তরসূরি হিসেবে তার শক্তিমত্তার প্রমাণ রাখবেন। এখনো পর্যন্ত নতুন কোনো ঐতিহাসিক চরিত্র যুক্ত হওয়ার খবর আমাদের হাতে নেই। তবে যদি কোনো নতুন আল্প বা চরিত্র সিরিজে যুক্ত হয়, আমরা তার সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো। আপনারা কোন ঐতিহাসিক চরিত্রকে ঠিক এই মুহূর্তে সিরিজে দেখতে চান, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কথা হচ্ছে আমাদের মেইন চ্যানেলে। আসুন, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।